কোভালাম বিচে যাচ্ছি। ওখানে গিয়ে মূলত দেখব ওখানকার সি ফুড কেমন। এই কদিন স্ট্রিট ফুড দেখালাম, এবার দেখাবো সি ফুড। এই সামুদ্রিক মাছগুলো আমরা সাধারণত দেখতে পাই না। আর এখানে একটা মাছ আছে দেখুন, আবার দাঁত আছে দেখুন, দাঁত একটু দাঁতটাকে জুম করে দেখাই দেখুন। চিংড়ি মাছ নিয়েছি, ওটা রোস্টেড করে দিয়েছে, রোস্টেড ঠিক না, ঝাল টাইপের। এই এখন অবশেষে উঠে গিয়েছি। আপনাদের আমি এবার এখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। এখন এখানে জুতো খুলে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। আসলে তোজো এতখানি ছোট হয়ে গিয়েছে যে ক্যামেরাতে ঠিকমতো ধরতে পারছি না। একটু অন্ধকার অন্ধকার রাস্তা, আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তার কারণ এখন রয়েছি পাহাড়ের কিছুটা ওপরে। দেখুন গাড়িটা আসছে কত ডাউন থেকে, দেখুন এই দেখুন কত ডাউনে আছে, আর আমরা ওইভাবে নামছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানেও একটা হোটেল আছে খুব সুন্দর। অ্যাকচুয়ালি এটা তো অনেক খাড়ায় হাঁটছি, যদিও নামছি অতখানিও কষ্ট হচ্ছে না, তাও হচ্ছে, মিথ্যাটা বলবো না। তার কারণ এখানে এত গরম। এই হোটেলটাকে আপনাদের দেখাই, এই একটা হোটেল আছে, এটাও বেশ সুন্দর, জামা কাপড়ও বিক্রি হচ্ছে। তার কারণ এটা যাচ্ছে একদম সমুদ্রের দিকে। আমরা এখন আছি কোভালাম বিচে যাচ্ছি। ওখানে গিয়ে মূলত দেখব ওখানকার সি ফুড কেমন। এই কদিন স্ট্রিট ফুড দেখালাম, এবার দেখাবো সি ফুড। যদি খাবার পাওয়া যায়, কোনো সি ফুড পাওয়া যায় অবশ্যই দেখাবো। আর দেখাবো লাইট হাউস খোলা পাওয়া যাবে কিনা জানি না, ওখানে টিকিট কেটে ওপরে ওঠা যায়, তার মাধ্যম দিয়ে পুরো শহরটাকে দেখানো যাবে। কিন্তু উঠেও মনে হয় না লাভ হবে, তার কারণ এতখানি অন্ধকার হয়ে গেছে যে ওখানে আর উঠে কোনো কিছু দেখাবো, পুরো অন্ধকারই দেখা যাবে। তো চলুন বিচে লাইট হাউসের কাছে গিয়ে দেখা হবে। এই যে হচ্ছে লাইট হাউসের ঢোকার যে গেট, এখন ক্লোজ আছে, মানে বন্ধ আছে। এই যে লাইট হাউসটা আছে, ভিজেনজাম লাইট হাউস, এবং দেখাবো এর আশপাশটা। অ্যাডাল্ট হচ্ছে 20 টাকা, চিলড্রেন হচ্ছে 10 টাকা, সিনিয়র সিটিজেন হচ্ছে 10 টাকা, ফরেনার সিটিজেন হচ্ছে 50 টাকা, আর ফটোগ্রাফির জন্য 10 টাকা। এখানে দেখুন 3টে ভাষায় লেখা আছে, একটা হচ্ছে মালায়ালাম ভাষা, একটা আছে হিন্দি, আর একটা আছে ইংলিশ। এখানে আছে 10টা AM টু 12:30 PM, আবার আছে 2টো PM টু 5টা PM। তার মানে হচ্ছে 12:30টায় ক্লোজ হয়ে যাবে, মানে 1.5 ঘন্টা বন্ধ থাকবে। ঠিক আছে, এটাই কিন্তু এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে আছে সাথে একটু দেখাবো হচ্ছে সোমবার বন্ধ। তো ঠিক আছে, কি আর করা যাবে, পেলাম না, ভাগ্যে নেই। তো চলুন বিচে যাওয়া যাক। এবার জাতির জনক মহাত্মা গান্ধী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে লাইট হাউস, লাইট ঘুরছে, মানে যে সমস্ত জাহাজ বা লঞ্চ দিক নির্ণয় করতে পারে না, এর জন্য হচ্ছে লাইট হাউস। জুম করে দেখাচ্ছি দেখুন। যে জল এখানে চলে আসছে, কিন্তু পা ভিজানো যাবে না। বল কেমন লাগছে? তোর তো কথায় কথা হেভি, তুই কেমন কেমন এনজয় করলি বল? আমি অনেক ভালো খেয়েছি, ঘুরছি, এখনো ঘুরছি, আর খুব মজা হচ্ছে। তোমরা পারো তো কেরালাতে আসবে, পুরো মন ভরে যাবে। তাই না? হ্যাঁ ভরে যাবে। হ্যাঁ, অনেক কিছু দেখা যাচ্ছে, মুন্নার, তারপরে কোভালাম, আলেপ্পি। এই দিকটা পুরো দূর থেকে একটু ভিউটা নিচ্ছি, দেখুন খুব সুন্দর, খুব সুন্দর। তো অ্যাকচুয়ালি এই বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর ভাবছিলাম আসবো কি আসবো না, কিন্তু না আসলে মিস করে যেতাম।
বেশ খুব ভালো জায়গা কোভালাম এই সমুদ্রর বীচটা। অবশ্যই আপনারা যখন কেরালার কোভালাম আসবেন অবশ্যই এই বীচটা ঘুরে যাবেন। এবং যে লাইট হাউসটা দেখতে পাচ্ছেন, সেই যে আমি দেখাতে পাচ্ছি না, এই লাইট হাউসে আপনারা পার পারসন এক একজনের 20 টাকা করে নেবে উপরে ওঠার জন্য। আপনারা দিনের বেলা ওঠার চেষ্টা করবেন, তাহলে এই কোভালাম পুরো শহরটাকে আপনারা দেখতে পাবেন। এই যে এখন আমরা যাচ্ছি দেখাবো। আর এই সাইডটা হচ্ছে অনেক দোকানপাট আছে। আমি এখন এই নিচেটা বালির চর দিয়ে যাচ্ছি মূলত, আর এই উপরটাতে উঠবো। এখানে নাকি সামুদ্রিক মাছ অনেক পাওয়া যায়, তো গিয়ে দেখব কি কি মাছ পাওয়া যায়, এবং চেষ্টা করব যদি অক্টোবর সেই সব ধরনের কোনো মাছ যদি পাই, কিংবা সামুদ্রিক কোনো যদি মাছ পাই, অবশ্যই একটু নেওয়ার চেষ্টা করব, মানে খাওয়ার চেষ্টা করব। আর না পেলে তো আমার দুর্ভাগ্য, সাথে পেলে আমি একটু খেতে পারতাম আর আপনাদেরকে একটু দেখাতে পারতাম, এই আর কি। এই দিকেও অনেক দোকানপাট আছে, যেটা হয় সমুদ্রের ওখানে। এই দিকটাও বেশ সুন্দর লাগছে। বাহ, সমুদ্রের সামনে হেরিকেন, এটা একটা সুন্দর লাগছে বেশ। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি বার, সম্ভবত এটার মধ্যে বার। অনেকে জানতে চায়, যারা মাছ প্রেমী, যারা মাছ পছন্দ করে, যে অনেকে ভিডিওতে দেখে কিন্তু কোথায় অত ডিটেলসে বলে না। তবে আমার এই অভিজ্ঞতা থেকে বলছি, এই জায়গাটার নাম হচ্ছে কোভালাম। লাইট হাউসের ঠিক কাছেই, আপনি লাইট হাউসের পাশেই দেখবেন সমুদ্র। 100 মিটার পর্যন্ত আসবেন, আসলেই এই সামুদ্রিক মাছ পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি মাছ আমি বুঝতে পারছি না। আর এই একটা লাল মাছ কি আছে, এই মাছটা পমপ্লেটের মতো। এই যে ঘাগরা চিংড়ি মাছ, দেখি দাম দর জিজ্ঞাসা করি। এই প্রাইস कितना 1 पीस 1000। ये कागड़ा एक प्लेट में कितना पीस आएगा? 4 पीस कितना? 1200। যে মাছের দামটা আমি জিজ্ঞাসা করলাম, মানে খুব বেশি বলছে, এত বেশি বলছে যে ওই টাকা দিয়ে হয়তো মাছ খেতে পারি, কিন্তু খাবো না। তার কারণ একটা মাছ, ওই মাছটা বাজারে হওয়া উচিত 300 টাকা থেকে 400 টাকা। সমুদ্রের কাছে বিক্রি হচ্ছে ওই মাছটা 500 টাকা হতে পারে, বলছে 1200 টাকা। সেই জন্য মাছটা আর নিলাম না। তো আবার কোনো একটি জায়গায় ঘুরবো, যদি সস্তার মাছ পাই নেবো, না হলে নেবো না। দেখুন এখানে কত রকমের মাছ আছে, আমি মাছগুলো দেখাতে বলবো। এখানে মাছগুলোকে দেখাতে বলছি। একটা মাছ আছে দেখুন, কত বিগ সাইজ, কত বড় সাইজের দেখুন। আর এখানে চিংড়ি মাছ আছে। এই সামুদ্রিক মাছগুলো আমরা সাধারণত দেখতে পাই না। আর এখানে একটা মাছ আছে দেখুন, আবার দাঁত আছে দেখুন, দাঁত একটু দাঁতটাকে জুম করে দেখাই দেখুন। ওরে বাপ রে বাপ, এ কি রে বাবা। দিস ইজ 2000। Okay. Yeah. So 1500. আমরা दो आदमी है। देखो एक प्लेट में कितना पीस आएगा? किलो। 1 किलो कितना? 1 किलो 2400 रुपये। ये कितना देखो, छोटा वाला 500 वाला कौन है? छोटा वाला क्या है? छोटा वाला नहीं है, छोटा वाला कुछ नहीं है। 1000 मिनिमम। ये 1000 होगा। नो अभी 1500। हाँ आप तो बोला 1000 देगा। 1500 नहीं होगा। 1000 होगा तो दे दो ना। अच्छा 1200 दे दो, दीजिए 1200। এখানে আর কিছু না হোক, বেশ সুন্দর সুন্দর কিছু দোকানপাট লাইটিং করেও রেখে দিয়েছে, সুন্দর দেখার মতো। আবার এখানেও মাছের একটা স্টল আছে দেখতে পাচ্ছি। এখানে কাঁকড়া আছে, চিংড়ি মাছ, এই ধরনের মাছ আছে।
ইচ্ছে করলে আপনারা অনায়াসে এখানে এসে সমুদ্রের মজা নিতে পারেন, সমুদ্রের আনন্দ নিতে পারেন, সাথে এই মাছ কাঁকড়া খাওয়ার আনন্দ নিতে পারেন। এখানে এই চিংড়ি মাছটা নিলাম, এটা বেশ একটু কম সম নিল, ওটাকে ফ্রাই করতে দিয়েছি। তার কারণ সমুদ্রের ধারে এসেছি, একটু তো ফ্রাই তো খেতে হবে। এই যে চিংড়ি মাছ নিয়েছি, ওটা রোস্টেড করে দিয়েছে, রোস্টেড ঠিক না, ঝাল টাইপের। অলরেডি তোজো খেতে শুরু করে দিয়েছে। কেমন লাগছে? খুব টেস্টি। ওকে, তোদের কেমন এনজয় লাগলো? খুব ভালো। আচ্ছা বল, কেমন এনজয় করলি তোরা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আমি বল, মোম বল, তুলি বল, কলি বল, সাইনি বল, তুই কিছু বলবি? আমরা আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন কোভালামে আছি, খুব এনজয় করেছি ট্রিপটা। কালকে আমাদের ফ্লাইট আছে, তো খুব সুন্দর ট্রিপ ছিল, সারা জীবন মনে থাকবে। হ্যাঁ ঠিক। তোজো কিছু বলবি? হ্যাঁ, খুব মজা হচ্ছে। কালকে আমাদের flight, তুলি কিছু বলবি? খুব ভালো লাগলো ট্রিপটা। ওকে, দিয়া কিছু বলতে যাস? খুব ভালো লাগলো। ওকে, মোম? ট্রিপটার জন্য আমরা অনেক দিন ধরে রেডি হচ্ছিলাম, কবে হবে কবে হবে। হ্যাঁ, হ্যাঁ, দেখতে ঠিক, দেখতে ঠিক। শেষও হয়ে গেল, আর খুব ভালোভাবে কাটলো। ওকে ওকে। পমি? তো ভালো লাগলো খুব, হ্যাঁ কি খুব ভালো লাগলো। সৌরভ? 9-10 দিন মিলে পরিবারের সবাই একসাথে কাটালাম, খুবই ভালো লাগলো। ভাই বোনরা, কাকু কাকিমারা, খুব মজা হয়েছে। ওকে, বলি কিছু বলতে চাস? মজা হয়েছে। বলো। আমি বলতে চাই যে দারুণ মজা করলাম, আজকেও মজা করতে চাই সারা রাত। তো এরম ট্যুর যেন বছর বছর হয়, ফ্যামিলি ট্যুর। ফ্যামিলি ট্যুর। কোভালাম বিচে দারুণ মজা করবো আরো। বন্ধুরা, আমরা গিয়েছিলাম লাইট হাউস দেখতে এবং আপনাদেরকে দেখাতে, কিন্তু ঠিক টাইম মতো না পৌঁছানোর জন্য গেট বন্ধ করে দিয়েছিল। সাথে সাথে সন্ধ্যাও হয়ে গিয়েছিল, যার ফলে ভিডিওটা ওই দিন না করতে পেরে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের বিচে। সেখানে গিয়ে খুব মজা করলাম, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ভাবলাম কোভালামে আমরা আসলাম, অথচ আমরা লাইট হাউস দেখতে পেলাম না, সাথে সাথে আপনাদেরকেও দেখাতে পারলাম না। তাই একটা সিদ্ধান্ত নিলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে যাব লাইট হাউসের উদ্দেশ্যে। কালকে টিকিট নিতে পারিনি, এখন এখান থেকে নিয়ে নিলাম। এটা হচ্ছে লাইট হাউস। এখানে কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম, কিন্তু এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল এবং লাইট হাউস বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে আমি ঢুকতে পারিনি বা আপনাদের দেখাতে পারিনি, আমরাও দেখতে পাইনি। এই হচ্ছে লাইট হাউস, এর উপরে গিয়ে উঠবো এবং আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর এটা হচ্ছে লাইট হাউসের এরিয়া। এই অলরেডি এসে পৌঁছে গেলাম লাইট হাউসের কাছে। খুব সুন্দর করে গুছিয়ে সাজানো, দেখুন এই হচ্ছে লাইট হাউস। এবার এখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। এখন এখানে জুতো খুলে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই যে দেখে মনে হচ্ছে খুবই ছোট, কিন্তু এতটা ছোট না। এখানে সিঁড়ি আছে, এই যে, আর এটা লিফট। এই যে কাঠের সিঁড়ি পড়েছে, আর এটা স্টেট খাড়াই সিঁড়ি। এই এখন অবশেষে উঠে গিয়েছি। আপনাদের আমি এই সাইডটা দেখাই। শিওলি এই যে দূর থেকে দেখা যাচ্ছে স্পিড বোটটা যাচ্ছে। এটি হচ্ছে লাইট হাউসের লাস্ট মাথা।
এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, দেখুন গাছপালায় ভর্তি, সবুজে মোড়া। অ্যাকচুয়ালি গতকাল সন্ধেবেলা এসেছিলাম, কিন্তু তখন এই লাইট হাউস বন্ধ ছিল। খুব দুঃখ লাগছিল যে আমরা লাইট হাউসে উঠতে পারলাম না, সাথে আপনাদেরকেও দেখাতে পারলাম না। কিন্তু এখন সকালবেলা যদিও আমরা এখান থেকে রুম ছেড়ে দিয়ে চলে যাব, যদিও আমরা এখান থেকে এখন রুম ছেড়ে দেবো, আমাদের 11টায় ছাড়তে হবে, কিন্তু আমাদের গাড়ি আসবে 1টার সময়। সেই জন্য চলে আসলাম একটু লাইট হাউসে, এসে নিজে দেখলাম এবং আপনাদেরকে দেখাতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। এখন বাজে 12টা 20, লাইট হাউস বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, 12:30টায় বন্ধ হবে, কিন্তু ঢুকে গেলে আর বের করতে পারবে না, 1 ঘন্টা মতো সময় পাওয়া যাবে। তো স্বাভাবিক কারণে আমরা এখান থেকে বেরিয়ে এখন হোটেলে যাব, আমাদের গাড়ি আসবে, আমরা 1টার সময় এখান থেকে বেরিয়ে যাব। তো যারা মনে করছেন যে একবার কেরালা ট্যুর করবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি মনে করেন যে কোভালাম বিচে আসবেন এবং লাইট হাউসে উঠবেন, অবশ্যই একবার ঘুরে যাবেন। আর সাথে একটা কথা বলি, কালকের ভিডিওর সঙ্গে আজকে এই ভিডিওটা অ্যাড করলাম। আমি শেষ ছিলাম, তার কারণ 12:30 বেজে গেছে, একটা বেশি হয়ে গেছে। তো এর মধ্যে এন্ট্রি করা যাবে 12:30টার মধ্যে, 12:30 বেজে গেলে আর টিকিট পাওয়া যাবে। আর অলরেডি এখন আমি লাস্টে গেট বন্ধ করে দিলাম, সিকিউরিটি আছে, গেট বন্ধ করে দিয়েছে। দেখুন কত খাড়াই সিঁড়ি, খুব রিস্ক। বাবারে, আপনারা যারা আসবেন না, একটু সাবধান অবলম্বন করে আসবেন, খুব স্ট্রেট। এটা তেমন একটা স্ট্রেট না, তো বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে খুবই রিস্ক। এবার আমাদের এইভাবে নেমে যেতে হবে। তো বন্ধুরা, এই সুন্দর অভিজ্ঞতাকে সাথে নিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।